নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাই উপনির্বাচনে বিজেপির জয়, ৯,০১৮টি ভোটে কংগ্রেস প্রার্থীর পরাজয়। রাজ্যের ৫ আসনের উপনির্বাচনে শূন্য হাতে ফিরল কংগ্রেস, ক্লিন সুইপ বিজেপি মিত্র জোটের। গৌরব গগৈ ভূপেন বরার সংঘাতে কংগ্রেসের শোচনীয় হার, শিলচরে বললেন অখিল গগৈ। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। ধলাইয়ে গেরুয়া দলের বিজয়যাত্রা অব্যাহত। উপনির্বাচনে জয়ের শেষ হাসি হাসলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। ৯,০১৮টি ভোটে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে হারিয়ে জয়ী হলেন নিহার রঞ্জন। কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ পেয়েছেন ৫৯,৭৪১টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস পেয়েছেন ৬৮,৭৫৯টি ভোট। গৌরচন্দ্র দাস পেয়েছেন ১৭৬০টি ভোট। নির্দল প্রার্থী অমলেন্দু দাস পেয়েছেন ৪,৯৯৭টি ভোট। দিলীপ কুমার দুবে ৬৪০টি, ধীরাজ দাস ৩৩৬, পরিমল দাস ৫০২, রাজু দাস পেয়েছেন ৬৯৯টি ভোট। নটায় পড়েছে ১,৪৯৬টি ভোট। আমার একটাই কাজ হবে, ধলাইয়ের ডেভেলপমেন্ট। আর এই নির্বাচনের জয়টা আমি ধলাইবাসীকে উৎসর্গ করলাম। আর এই নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে দলের নেতৃবৃন্দ যেভাবে কাজ করেছেন, দলের কার্যকর্তারা যেভাবে দিনরাত পরিশ্রম করেছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ধলাইয়ের ডেভেলপমেন্টের জন্য যা করার আমি করব। আমার ধলাইয়ের রাস্তাঘাটের ডেভেলপমেন্ট অনেক হয়েছে মাননীয় পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে। এই ডেভেলপমেন্টকে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় তার জন্য আমি চেষ্টা করব। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পরিমল শুক্লবৈদ্য এবং গার্জিয়ান মিনিস্টার তাদের পরামর্শ নিয়ে, মণ্ডল কমিটির পরামর্শ নিয়ে আমি কাজ করব। আর অপপ্রচারের উচিত জবাব দিয়েছেন ধলাইয়ের জনগণ। বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস জয়ী হওয়ায় এমন মন্তব্য করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়েছেন বিরোধীরা, কিন্তু ভোটে উচিত জবাব দিয়েছেন ধলাইয়ের জনগণ। আমার প্রার্থী নন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন, আছেন, থাকবেন। এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির ধলাইয়ের যারা আমরা কর্মকর্তারা আছি, সবাই মিলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিহার বাবুর বিজয় সাব্যস্ত করেছি। আমি ধলাইয়ের একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে, কারণ আমার জীবন এখান থেকে আরম্ভ হয়েছে, আপনারা জ্ঞাত। তো আমি ধলাইয়ের যারা কর্মীরা আছেন, যারা ভারতীয় জনতা পার্টির জনতা জনার্দনরা আছেন, সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। আর সঙ্গে সঙ্গে আমাদের বুথের সভাপতির থেকে আরম্ভ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত আমাদের এই বিজয় যাত্রায় সামিল হয়েছিলেন। আপনারা জানেন, তার মধ্যে তো আমাদের জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয় এবং অনেক বিধায়করা, বরাক উপত্যকার, ব্রহ্মপুত্র উপত্যকার সবাই এসছেন। তো সবাইকে আমি আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে ধলাইয়ের যারা কর্মকর্তারা আছেন, যারা আজ ৩-৪ দশক থেকে যারা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে দেশমাতৃকাকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে পুনরায় আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। দেখুন, আমি তো আগেও বলেছি, আজকের দিনে এই কথাই বলবো যে দোষারোপ শুধু নয়, অপপ্রচার, ব্যভিচার, অনাচার মানে কি করা হয়নি। আমাকে তো একেবারে মানে কি বলা হয়নি, চোর, ডাকাত, মহাচোর, খুনি, মানে আর কিছু বাদ নেই। কাজেই এত অপপ্রচারের মধ্যে, অপপ্রচারের এক মহাসমুদ্র, তো তার মধ্যে অবগাহন করে এসছি। তো আমি আপনাদেরকেও বলবো যে আপনারা এখন তো আর নির্বাচন নেই, যারা বলেছেন তাদের কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা।
ধলাইয়ে বিজেপি প্রার্থীর জয়ে দলীয় কর্মী এবং ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। তিনি বলেন, ধলাইয়ে দলীয় প্রার্থীকে জয়ী করতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, বিধায়ক, সাংসদ এবং দলীয় সর্বস্তরের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। জনগণকে, ধলাইয়ের ভোটারদেরকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে ধলাইয়ের জনগণ পুনরায় ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের যে সমর্থন, তাদের আশীর্বাদ, তাদের যে ভালোবাসা সেটা তারা আবার দেখিয়েছেন। এই জন্য ধলাইয়ের প্রত্যেক স্তরের কার্যকর্তা, ধলাইয়ের প্রত্যেক গণদেবতাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সমস্ত আসামে 5টি উপনির্বাচনের 5টিতে ভারতীয় জনতা পার্টি মিত্রজোট জয়ী হয়েছে। এই জন্য মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা অভিনন্দন জানাই, আমাদের প্রদেশ সভাপতি ভবেশ কলিতা মহাশয়কে ধন্যবাদ জানাই এবং তারা আমাদের এই ধলাই উপনির্বাচনেও তারা এখানে এসে প্রার্থীর জন্য জয় সুনিশ্চিত করার জন্য তারা কাজ করে গেছেন। সঙ্গে আমাদের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বরাক উপত্যকার প্রত্যেক সাংসদ, বিধায়ক থেকে শুরু করে প্রত্যেক কার্যকর্তা ধলাই যাতে ভারতীয় জনতা পার্টি জয় হোক সেটার জন্য চেষ্টা করেছেন এবং সর্বশেষে ধলাইয়ের প্রত্যেক কার্যকর্তাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অসমের 5টি বিধানসভা উপনির্বাচনে ক্লিন সুইপ করল বিজেপি মিত্রজোট। একটিতেও জয়ের মুখ দেখতে পারল না কংগ্রেস। ধলাইয়ে বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস, সামাগুড়িতে বিজেপির দীপ্লু রঞ্জন শর্মা এবং বেহালিতে প্রায় 9000 ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দিগন্ত গাটোয়ার। অন্যদিকে বঙ্গাইগাঁওয়ে অগপ প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে এবং সিদলিতে 36,937 ভোটে জয়ী হয়েছেন ইউপিপিএল প্রার্থী নির্মল কুমার ব্রহ্ম। এবারে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম মিশন বাংলা খবরে। সামাগুড়িতে অপ্রত্যাশিত জয়ী পেল বিজেপি। এই কেন্দ্রে সাংসদ রকিবুল হোসেন তনয় কংগ্রেস প্রার্থী তানিজুল হোসেনকে 26,200 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির দীপ্লু রঞ্জন শর্মা। সামাগুড়িতে কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল এতদিন। এবারের উপনির্বাচনে এই কেন্দ্রে জয়ের ব্যাপারে তেমন আত্মবিশ্বাসী ছিলেন না বিজেপির নেতারা। নির্বাচন কেন্দ্রিক একাধিক হিংসাত্মক ঘটনা ঘটেছিল এই কেন্দ্রে। সবার নজর ছিল এই কেন্দ্রের দিকেই। এয়া ভারতীয় জনতা পাৰ্টীৰ উন্নয়নৰ জয়যাত্ৰা। এয়া মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত সমগ্ৰ ভাৰতবাসী আৰু অসমক কাৰণে যি উন্নয়নৰ জয়যাত্ৰা, এই জয়যাত্ৰাৰ প্ৰতিফল, এই জয়যাত্ৰাৰ ফল এবাৰ চামগুৰিৰ ৰাইজে দিছে। চামগুৰিবাসীৰ ৰাইজে আমাক আস্থা ৰাখিছে, আমাৰ ওপৰত বিশ্বাস ৰাখিছে। মই চামগুৰিবাসীৰ ৰাইজৰ চৰণত মই মোৰ কোটি কোটি প্ৰণাম জনাইছোঁ আৰু মই তেওঁলোকক এটাই প্ৰতিশ্ৰুতি দিছোঁ, তেওঁলোকৰ যি বিশ্বাস, সেই বিশ্বাস মই কেতিয়াও ভাঙিব নিদিওঁ। চাওক, আমি এটা কথাই মই পুনৰাই কওঁ, আমি যেতিয়া ৰাজনীতি কৰোঁ,
ৰাজনীতিত এইবোৰ কথা থাকে, কিন্তু মই ব্যক্তিগতভাৱে কেতিয়াও ৰাজনীতিটোত এইটো ভবা নাছিলোঁ যে অমুক সংখ্যালঘু অমুক সংখ্যাগুৰু। মোৰ এটাই মেছেজ আছিল, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্ৰয়াস। এই মেছেজ লৈ পেলাই আমি মই কৈছিলোঁ বিজেপিৰ স্পষ্ট নীতি, জাষ্টিছ টু অল, এপিজমেণ্ট টু নান। আমি এই কথা লৈ পেলাই আমি সকলোৰ মাজত গৈছিলোঁ। আজি সংখ্যালঘু যুৱ প্ৰজন্ম যেনেদৰে আমাৰ লগত ওলাই আহিছে, মহিলাসকল ওলাই আহিছে, তেওঁলোকৰ যিটো নেশ্যনেলিষ্ট ভিউজ, সেই নেশ্যনেলিষ্ট ভিউজৰ যিটো আজি আমি তেওঁলোকৰ লগত সংপৃক্ত কৰিবলৈ সক্ষম হৈছোঁ, মই আজি ভাবিছোঁ যে আমাৰ কাৰণে এইটো এটা ডাঙৰ সফলতা। পুনৰাই মই প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া, আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি নাড্ডা ডাঙৰীয়া, মাননীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়া, আমাৰ সকলো অতি শ্ৰদ্ধাৰ আমাৰ মাৰ্গদৰ্শক মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, মই সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া, আমাৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়াকে ধৰি পেলাই মাননীয় জিতু গোস্বামী ডাঙৰীয়া। গৌরব গগৈ এবং ভূপেন বরার সংঘাতের জন্যই উপনির্বাচনে 5টি আসনে জয়ী হয়েছেন বিজেপির মিত্রজোট। আজ শিলচরে এমন মন্তব্য করেন বিধায়ক অখিল গগৈ। তিনি বলেন, গৌরব গগৈর অহংকারের জন্যই কংগ্রেসের আজ এমন শোচনীয় অবস্থা রাজ্যে। একেলগে নির্বাচন খেলিলোহেঁতেন তেতিয়াহ'লে আমি 4টা বিধানসভা সমষ্টিত জিকিব পৰা অৱস্থাত আছিলোঁ। তো বিৰোধী ঐক্যমঞ্চই সেই 4টা বিধানসভা সমষ্টিত আমি জিকিব পাৰিলোহেঁতেন, কিন্তু কংগ্ৰেছে তাতকৈ বেছি ভাল কৰিম বুলি ভাবি 5টা সমষ্টিত জিকিব পাৰিম বুলি ভাবি তেওঁলোকে বিৰোধী ঐক্যমঞ্চ ভাঙি দিছিলে। এতিয়া কিন্তু দেখিছোঁ যে কংগ্ৰেছে ফলাফল ভাল কৰিব পৰা নাই। দুৰ্ভাগ্যৰ কথা যে কংগ্ৰেছৰ এই অহংকাৰৰ কাৰণে, কংগ্ৰেছৰ এই ভিত্তিহীন যিটো স্থিতি ল'লে তেওঁলোকে, সেই স্থিতিটো লোৱাৰ কাৰণে আজি অসমত বিজেপিয়ে অগ্ৰগতি লাভ কৰিছে। মই বাৰম্বাৰ কৈ আহিছোঁ যে ভাৰতবৰ্ষৰ য'তে বিজেপিৰ বিৰুদ্ধে বিৰোধী পক্ষই ঐক্যবদ্ধভাৱে জিকিছে, ইলেকশ্যন খেলিছে, তাতেই বিৰোধী জিকিছে, আৰু য'তে কংগ্ৰেছে অকলে বিজেপিৰ বিৰুদ্ধে ইলেকশ্যন খেলিছে তাতেই সদায় বিজেপি জিকিছে। আজি অসমৰ ক্ষেত্ৰতো সেই একে ৰিজাল্ট আহিছে। এইটো বৰ দুৰ্ভাগ্যজনক ঘটনা যে বেয়া খবৰ চাৰিওফালৰ পৰা আহি আছে। যদিও এতিয়ালৈকে আমি চামগুৰিৰ ৰিজাল্ট পোৱা নাই, কিন্তু তাতো দেখা গৈছে যে ট্ৰেণ্ডটো বৰ ভাল হৈ থকা নাই, পৰিস্থিতি বিষম পৰ্যায়লৈ গুচি গৈছে। কংগ্ৰেছে তেওঁলোকৰ ভিতৰুৱা সংঘাতৰ কাৰণে, গৌৰৱ গগৈ আৰু ভূপেন বৰাৰ মাজত সংঘাতৰ কাৰণে, কাজিয়াৰ কাৰণে আজি 5খন আসনত বিজেপিক জিকাই দিলে। করিমগঞ্জের নাম শ্রীভূমি করে জনগণকে বিভ্রান্তিতে ফেলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এমন অভিযোগ করলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন লস্কর। তিনি বলেন, নামকরণের মাধ্যমে ধর্মের রাজনীতি করা হচ্ছে, বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। করিমগঞ্জ নাম বদল করে অনেক ঝামেলায় ফেলা হয়েছে জনগণকে। আধার কার্ড, প্যান কার্ড, এনআরসির সব কিছুতেই নাম পরিবর্তন করতে হয়রানির শিকার হবেন জনগণ। শ্রীভূমি করা হয়েছে। করিমগঞ্জের নাম শ্রীভূমি করার অর্থ হলো গিয়ে যে একটি অঞ্চলের মানুষকে এখন বিভিন্নভাবে হয়রানির মধ্যে পড়তে হবে। মানে যেমন আজকে ভোটার লিস্টের নামের মধ্যে সংশোধন করতে হবে, আজকে বিভিন্ন সাইনবোর্ড ঠিক করতে হবে, অনেকের আধার কার্ড আছে, আধার কার্ড ঠিক করতে হবে, এনআরসিতে যাদের নাম বিভিন্নভাবে অন্তর্ভুক্ত হয়েছিল সেই সব আবার নতুন করে করতে হবে, বিভিন্ন অসুবিধা আছে। তাহলে এবার এই করিমগঞ্জ লোকসভা আসন নাম শ্রীভূমি লোকসভা হবে। এভাবে বিভিন্ন মানুষের অসুবিধার শেষ হবে না। তাই আমি মনে করি এবার যে যদি শ্রীভূমি করা হয় তাহলে আমার মনে হয় করিমগঞ্জের যে লোকসভার নাম সেই লোকসভার নাম দ্বিতীয় হিসাবে হাইলাকান্দি লোকসভা নাম হতে পারে। অদূর ভবিষ্যতে এই সরকার এই লোকসভার নাম হাইলাকান্দির আগে রেখে দিতে পারে। সেটা হলো কি, অন্য কোথাও হাইলাকান্দি যদি নাম রেখে দেয় এই সরকার, যে করিমগঞ্জের নাম যেহেতু বদল হয়ে গেছে, শ্রীভূমি হয়েছে, তো শ্রীভূমির জায়গায় এখন হাইলাকান্দি লোকসভার নাম হতে পারে। কিন্তু মানুষ এভাবে যে ব্যতিব্যস্ত মানুষদেরকে করে কোনো মানুষের কোনো ধরনের অর্থনৈতিক উন্নয়ন, মানুষের কোনো ধরনের সুযোগ সুবিধার দিকে না গিয়ে এই সরকার শুধু নাম বদলের দিকে, যেমন বদরপুরের নাম সিদ্ধেশ্বর করার যে চিন্তাধারা, এইভাবে অনেক জায়গার নাম পরিবর্তন করাই এই সরকারের লক্ষ্য। কিন্তু এতে লাভ কি হবে? জনগণের কোনো লাভ হবে না, যুব সম্প্রদায়ের কোনো লাভ হবে না। এই নাম নিয়ে অল্প কয়েকদিন কথাবার্তা হবে মানুষের সঙ্গে, এই দল সংগঠন এটার বিরোধিতা করছে বা মানুষের আবেগ নিয়ে মানুষ এই সরকারের এই চিন্তাধারাকে অনেকেই সমালোচনা করবেন, কিন্তু এতে জনগণের সময় ব্যয় হবে,
অর্থনৈতিক দিক দিয়ে অনেকের কষ্ট হবে। নাম বদলার সঙ্গে সঙ্গে মানুষের বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন ডকুমেন্টের সংশোধনের দিকে এগিয়ে যেতে হবে মানুষদেরকে, আরেক হয়রানির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ধলাই উপনির্বাচনে বিজেপির জয়, ৯,০১৮টি ভোটে কংগ্রেস প্রার্থীর পরাজয়। রাজ্যের ৫ আসনের উপনির্বাচনে শূন্য হাতে ফিরল কংগ্রেস, ক্লিন সুইপ বিজেপি মিত্র জোটের। গৌরব গগৈ ভূপেন বরার সংঘাতে কংগ্রেসের শোচনীয় হার, শিলচরে বললেন অখিল গগৈ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।